হ্যালো স্টুডেন্টস, দেখো 181 অঙ্ক 188 অঙ্কটা আমি কিভাবে করতে পারি। এখানে যেটা বলা হয়েছে 365 by 73 into 100। প্রথমে এখানে আমি দুটো শূন্য কেটে নেবো, তাহলে যেটা দাঁড়ায় 365 বাই হচ্ছে 73। আচ্ছা, দ্যাট ইকুয়ালস টু আমি করতে পারি এটা 73 into 5 এ হচ্ছে কাটাকাটি হবে, তাহলে 5 টাকে আমি লিখতে পারি 5 by 10,000 into 10,000 equals to into 10,000। তাহলে এখান থেকে লেখা যায় এটা 0.0005 into হচ্ছে 10 to the power 4। তাহলে a equals to 0.5 into 10 to the power। আচ্ছা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 188, আচ্ছা 188 না 189। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করাতে পারি, ওটা হচ্ছে এখানে একটা বর্গাকার চিত্র আছে, যার বর্গাকার বাগান আছে, যার মাঝ বরাবর এইভাবে দুটি রাস্তা আছে, এইভাবে একটি রাস্তা এবং এদিক বরাবর একটি রাস্তা। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে এই বরাবর রাস্তাটি চওড়া হচ্ছে 1.1/2 এবং এই বরাবর রাস্তাটি চওড়া হচ্ছে 2.1/2 এবং বর্গাকার যে বাগান আছে তার বাহুর দৈর্ঘ্য আছে 20 মিটার। তাহলে আমি একবারে যেটা করতে পারি, রাস্তার ক্ষেত্রফল সমান লেখা যেতে পারে 20 ইন্টু, যে যখন আমি এই বরাবর রাস্তাটা ক্ষেত্রফল বের করবো সেক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হবে। সেক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তাহলে এটাকে আমি করতে পারি 1.1/2 প্লাস হচ্ছে 20 ইন্টু 2.1/2 মাইনাস। আচ্ছা, আর একটা কথা, এখানে এই যে মাঝের অংশটা আমি যখন হরাইজন্টালি মাপছি তখন একবার কাউন্ট করা হয়ে গেছে, যখন আমি এটাকে ভার্টিক্যালি মাপবো তখন আর একবার এটাকে আমি দুবার মাপছি, সেখানে এটা একবার এটা এই যে ছোট্ট একটা আয়তাকার অংশ আসবে এর একবার ক্ষেত্রফল বাজবে, যেখানে এই দিকের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 2.1/2 এবং এই দিকেরটা হচ্ছে 1.1/2। তাহলে এখানে 2.1/2 গুণিত 1.1/2, ওভারঅল এটা আসছে 20 ইন্টু 3 প্লাস 20 ইন্টু 5/2 মাইনাস হচ্ছে 5/2 ইন্টু 3/2। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি 10 গুণে 30, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 15/4, that equals to 80 minus 3.75, that equals to 76.25। অতএব এখানে বি এর অ্যান্সার সঠিক। ওকে, থ্যাংক ইউ।